এখন আমরা চলে যাব সরাসরি সম্মানিত ইসলাম মসজিদের সম্মানিত ইমাম ও খতিব শেখ হাফেজ মৌলানা আবুল হোসেন খান, যিনি কথা বলবেন ঈদ সেলিব্রেশন অ্যাকর্ডিং টু দি সুন্নাহ। কারণ ঈদ সেলিব্রেশন তো আমরা অনেকেই করি, কিন্তু কোরআন হাদিসের আলোকে কি আমরা ঈদ সেলিব্রেশন করছি, এই বিষয় নিয়ে আলোকপাত করছেন শেখ হাফেজ মৌলানা আবুল হোসেন খান। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। শুকরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে ঈদের নামাজ পড়ার একটা হুকুম দিয়েছেন এই আয়াতের মধ্যে। আমি যে আয়াতটি পড়েছি কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এটা ঠিক মাঝখানের আয়াতটা। ফাসাল্লি লিরাব্বিক, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের নামে নামাজ অফার করুন, আপনি নামাজ পড়ুন। আর বলছেন ওয়ানহার, আপনি কোরবানি করুন। এই ছোট্ট আয়াতের মধ্যে এই দুটা হুকুম আল্লাহ পাক দিয়েছেন। আজকে আমি আপনাদের সামনে এই চ্যানেলের সুন্দর একটি ইভিনিংয়ে ওনারা এত সুন্দর করে আয়োজন করেছেন হজের উপর, টোটাল হজ নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেছে। এজন্য আমি শুকরিয়া জানাই কমিউনিটির, আমাদের অত্যন্ত বড় একটি চ্যানেল। এই চ্যানেলটি কমিউনিটির একটা ইবাদতের ব্যাপারে যে উদ্যোগ নিয়েছেন, ইবাদতটা যেন সুন্দর করে মানুষ আঞ্জাম দিতে পারে, এই যে একটা সাইড রয়ে গেছে বাকি, এটাতে যে চ্যানেল একটা উদ্যোগ তারা গত 3 বছর থেকে নিয়ে এসেছেন। এই জন্য আমি এই চ্যানেলকে শুকরিয়া জানাচ্ছি এবং তার পরিবারকে আমি পরিবারের সুস্থতা কামনা করছি আল্লাহ তাআলার কাছে। আমি দোয়া করি যেন এই চ্যানেল আমাদের এই মুসলিম কমিউনিটির অন্যান্য যত দিক রয়েছে এবং বিভাগ রয়েছে, সব ব্যাপারে যেন ওনারা কাজ করতে পারেন আগামীতে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। ঈদের অর্থ হচ্ছে, ঈদ যে শব্দ আরবি শব্দ, আমরা এটাকে বলতে বলতে বাঙালি বানাইছি, সিলেটি বানাইছি, সব কিছুই করতে পারি। একই শব্দ সব ভাষায় ইউজ করা যায়। তার অর্থ হচ্ছে ঈদ, আইন ইয়া দাল, ঈদের অর্থ হচ্ছে খুশি। আর এটাকে যদি একটু একটা ওয়াও এড করা যায়, আগে ওয়াঈদ বলা হয় ওয়াও দিয়ে, তাহলে তার নাম হচ্ছে শাস্তি। অর্থাৎ যে ব্যক্তি ঈদ করলো সে খুশি হলো, আর যদি কোনো কারণে, কোনো অপরাধের কারণে কাউকে অ্যারেস্ট করে নিয়ে শাস্তি দেওয়া হতো, এটার নাম হচ্ছে আরবিতে ওয়াঈদ। তো আমরা এখানে আজকে যেটা আসছি, এটা হচ্ছে ঈদ সম্পর্কে আলোচনা করতে। যে ঈদটি হচ্ছে খুশির একটি অনুষ্ঠান, খুশির একটি বড় ধরনের অনুষ্ঠান। ঈদ আসলো কই থেকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনা তাশরিফ নিলেন, ওই সময় গিয়ে তিনি দেখলেন যে মদিনার লোকজন তারা মানে বেশ একদিন খেলাধুলার জন্য তারা ফ্রি করে দিয়েছে, আরেকদিন তারা ইবাদত করে, আরেকদিন তারা নিজেরা এই সাংস্কৃতিক অনুষ্ঠান করে। তখন তিনি চিন্তা করলেন যে এইভাবে যদি করে তাহলে সবগুলো দিন অকুপাই হয়ে যাবে। সপ্তাহে দিন মাত্র 7টি, এখন যদি 3-4টি তারা ইতিমধ্যে অকুপাই হয়ে গেছে, যে বাকিগুলোও হয়ে যায়, তাইলে আর কাজকর্মের কোনো দিন আলাদা করে আর থাকবে না। এই জন্য তিনি বললেন যে এক কাজ করো, তোমরা দেখতে বহু ইবাদত করো এবং বহু অনুষ্ঠান করো। আমি আল্লাহ তাআলার কাছ থেকে 2টি ইবাদত পেয়েছি, সেটা হচ্ছে যে ঈদের 2টি দিন আমি তোমাদেরকে উপহার দিতে চাই, হে আমার উম্মত। তার একটি হচ্ছে ঈদুল ফিতর, আর একটি হচ্ছে ঈদুল আযহা। এই 2টো দিন তোমাদেরকে আমি উপহার দিলাম, গিফট করলাম। সুবহানাল্লাহ। আজ থেকে এই 2টো দিন সেলিব্রেশন আকারে পালন করা হবে, উদযাপিত হবে। আর অন্যান্য দিন তোমরা যেগুলা মানে আরম্ভ করেছো, এগুলো তোমরা স্টপ করো, এগুলো সব বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ, সেই দিন থেকেই ইসলামের এই 2টো ঈদ মাশাআল্লাহ জারি হয়েছে এবং আজও পর্যন্ত সেই 2টো ঈদ চলছে। এবং সেই ঈদের দিনগুলোতে আমরা অত্যন্ত খুশি করি। আমরা যে খুশি করি, খুশি করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে খুশি করেছেন, যেভাবে তিনি ইবাদত করে করে খুশি করেছেন, সেই খুশি হচ্ছে আসল খুশি। কিন্তু আমরা খুশি বলতে আমরা এটাকে ভুল বুঝেছি। এই জন্য আমরা খুশি করি কি, আমাদের পক্ষ থেকে কিছু আরো আমরা এড করে ফেলেছি। আমরা খুশি করি কত সুন্দর কাপড় হবে, কার কত সুন্দর এই কি বলে মানে গরু দিয়ে আপনি জবাই করবেন, এবং শান শওকতের এই অবস্থা আমরা নিয়ে আসি এবং একেবারে বলা বলি করি যে আপনি দেখছেন নি আমার গরু, আমি যেটা আজকে কুরবানি করছি, এটা সারা গ্রাম থেকে আমারটা ছিল খুব ভালো। সারা গ্রামের মধ্যে এত সুন্দর রক্তওয়ালা গরু আমি আর দেখি নাই। উনি হয়তো একটা দুইটা মানে দেখছেই, কিন্তু বলতেছে এইটা।
এই যে তার শো অফ করা, একটু আগে এখানে একজন স্কলার মাশাআল্লাহ সুন্দর উল্লেখ করে গেছেন যে শো অফ করা হচ্ছে গুনাহ শুধু না, এবং তিনি উল্লেখ করেছেন হাদিস থেকে যে শো অফ করা হচ্ছে শিরক, শিরকে খফি। শো অফ করা হচ্ছে লোক দেখানো মনোভাব নিয়ে কোনো কাজ করা হচ্ছে, এটা শিরক, শিরকে আসগর বলা হয়েছে। এখন খফি বলেন আসগর বলেন, কাজ কিন্তু একটা, এটা হচ্ছে শিরক হয়ে যাচ্ছে। এজন্য এই শো অফের কাজটা, যে গরু কিনে এরপরে তার গলার মধ্যে মালা লাগাইয়া তারপরে সারা গ্রাম চক্কর দেওয়া, দেখাইয়া যে মাশাআল্লাহ আমি এই যা ব্যবস্থা করছি, কারণ আপনার পয়সা কই থেকে আসছে আপনি তো সেটা তো উল্লেখ করলেন না। অথচ কোরবানির পেছনে, ঈদের পেছনে সবচেয়ে বড় যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে নিয়তকে ইসলাহ করতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হজে উল্লেখ করেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা কখনো কোনো নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ফিল করছো তোমাদের খুব সুন্দর ব্লাড হয়েছে, এটা আল্লাহর কাছে আসবে, খুব সুন্দর গুস্ত হয়েছে, একদম লাল টকটকে গুস্ত হয়েছে, বোধহয় খেতে খুব মজা হবে, এটা বোধহয় আল্লাহর কাছে গিয়ে আসলে পৌঁছে যাবে না। আল্লাহ বলছেন ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া, তোমাদের এই কুরবানির পয়সা, গোশত এবং ব্লাড কোনো কিছুই আমার কাছে আসে না, আসে আমার কাছে কেবলমাত্র তাকওয়া, অর্থাৎ তোমাদের অন্তরের নিয়ত, তোমরা কোন নিয়তে কোরবানি করেছো। এই জন্য আসুন, আমাদের এক নম্বর কাজ হচ্ছে ঈদের দিনের সবচেয়ে বড় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবচেয়ে বড় আমল হচ্ছে তোমার নিজের কোরবানি দেওয়া, এবং কোরবানির এই ব্লাডটা তুমি কাটার সাথে সাথে, জবাই করার সাথে সাথে এই ব্লাডটা মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে গিয়ে এটা পুজো কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের উচিত হচ্ছে ঈদের দিনের সবচেয়ে বড় যে আমলটা রয়েছে কোরবানি, এটা আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আমরা জানি বিলেতে, ব্রিটেনে এইসব কাজ, মানে কোরবানি নিজ হাতে দেওয়া, এটা বৈধ নয়, এটা জায়েজ নেই, এটা হচ্ছে লিগ্যাল ম্যাটার। এবং আমরা অবশ্য আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা কোরবানি করি, গরু করি, আর আমরা বকরি করি, ভেড়া করি, যেটাই করি না কেন আমরা যেন আল্লাহ ওয়াস্তে করি। আপনার আমার যেন নিয়তটা, কলবের মধ্যে যে অন্তরের যে নিয়তটা যেন আমরা আল্লাহ ওয়াস্তে করি, এটা তো আমাদের পক্ষে সম্ভব। হাত দিয়ে কোরবানি করা সম্ভব নয়, কিন্তু আমাদের পক্ষে নিয়তটাকে সহি করা উচিত। নাম্বার 2 হচ্ছে, যে পয়সা দিয়ে ঈদ করব, ঈদের কাপড় ক্রয় করব, ঈদের জায়নামাজটা ক্রয় করে আমি জায়নামাজ নিয়ে যাব, নিয়ে গিয়ে নামাজ পড়বো সেইটা, এবং যে পয়সা দিয়ে কোরবানি করব এটা যেন সাফ পয়সা হয়, পাক হয়, হালাল হয়। 3 নম্বর হচ্ছে আমরা ঈদ কেমনে করব। যে ঈদ করার জন্য অতি সংক্ষিপ্ত আকারে বেশ কিছু নিয়ম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু সুন্নাত তিনি আমাদের জন্য দিয়ে দিয়েছেন। সকালে আমাদের গোসল করতে হবে, এরপরে না খেয়ে আমাদের যেতে হবে, সুন্দর কাপড় পরতে হবে, আতর লাগাইতে হবে, পারফিউম লাগাইতে হবে, এই সব কিছু আমরা করবো ইনশাআল্লাহ। এগুলো হচ্ছে ঈদের আদব। এক পথ দিয়ে আমরা যাব এবং অন্য পথ দিয়ে আমরা চলে আসবো, এইভাবে করে ঈদের অনেকগুলো আদব আছে। আমরা দোয়া করি ঈদের দিনের যে আরেকটা বড় কাজ রয়ে গেছে, সেটা হচ্ছে তাকবীর দেওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসুন সম্মানিত হাজিরিন এবং সম্মানিত ভাই বন্ধুরা, যারা আপনারা আজকে ওয়াজ করছেন এবং আগামীতে করবেন, সবার কাছে আমাদের অনুরোধ থাকবে যে আসুন ঈদের দিনের আদব রক্ষা করার জন্য আমরা ঈদ করি। বহু লোক আছে এবং স্পেশালি আমার ইয়ুথরা, ওরা না বুঝে তারা এই কার হায়ার করে, লিমো হায়ার করে, তারা নিজেরা এই ব্রিটেনের নন মুসলিম সোসাইটির মধ্যে যদি তারা নিজেরা প্রকাশ করে, যেটার নাম হচ্ছে ঈদ, যে শীষ দেওয়া এবং খুব মানে রাফ ড্রাইভ করা, এগুলো যদি হয় ঈদ, কেমন? তাইলে এটা অত্যন্ত খারাপ হয়ে যাবে। এই জন্য আমি অনুরোধ করতেছি এইসব সন্তানদের কাছে যে তোমরা আমাদের আওলাদ, আমাদের সন্তান, প্লিজ এইসব কাজ করে আমরা অমুসলিমদের কাছে যেন আমাদের ঈদকে নোংরামি দিয়ে না দেখাই, এবং আমরা যেন ঈদকে অত্যন্ত শৌখিন, অত্যন্ত বদল বড় একটা ইবাদত হিসাবে যেন আমরা পেশ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।